গরম তেলের মধ্যে আকালি আর পেঁয়াজ বাটা দিয়ে দিনু দিয়ে হচ্ছে ভালো করে কিন্তু কষে কষে নিবে রাখবে। যখন কষা হয়ে যাবে তখন হচ্ছে হলদি জিরে ধনিয়ার গুঁড়ে দিয়ে দিনু দিয়ে হচ্ছে এগুলাকে ভালো করে এখন কষে কষে নেওছো। যখন ভালো করে কষাকষি করা হয়ে যাবে তখন মুই এর মধ্যে ইসলা মাছ দিয়ে দাওছো। ইসলা মাছগুলো দিয়েও কিন্তু সুন্দর করে কষে কষে নিবে রাখবে। এটা কোনো কিন্তু মুই আর কোনো পানি দেও নাই। তারপরে হচ্ছে মুই দিয়ে দাওছো ঢেঁড়সগুলো এনকে ছোট ছোট করে টুকরো করে কাটি নিছু নিয়ে হচ্ছে সেগুলো ওখানে এর মধ্যে কষে কষে নিবে রাখবে। যত সুন্দর করে কষাইবেন তরকারি স্বাদটা কিন্তু তত ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে মিষ্টি পানি দিনু দিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে দাওছো। মিষ্টি পরে ঢাকনাটা খুলিয়ে ফির কিন্তু মুই সুন্দর করে নাড়াচাড়া করে দাওছো। এই ইসলা মাছ দিয়ে ঢেঁড়সের তরকারিটা একদিন হলেও তোমরা বাসাত আন্দি খাইবেন, এতটা মজা হয় এতটা স্বাদ হয় তোমাকে মুই কি আর কইম। তারপরে হচ্ছে এখন মুই নামে নিম, সেই জন্য কিন্তু মুই নামানোর আগত এখন জিরা গুঁড়া ছিটি দিয়ে দাওছো। ছিটিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন মুই নামে নাওছো। এই যে দেখো এখন মুই তোমাকে পরিবেশন করে দেখছো কতটা ইয়ামি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। এই খাবারটা এতটা মজাদার হয়ে থাকে। তোমরা কায় কায় মোর মতন ঢেঁড়স দিয়ে ইসলা মাছ পছন্দ করেন অবশ্যই মোক কমেন্টও জানাইবেন, আর ভিডিওটা কেমন লাগলে সেটাও জানাইবেন।